এভাবে মিলিয়ে নিচ্ছি। তো এভাবে চ বর্ণটি লিখে নিলাম। এবার আমি লিখে নিচ্ছি ছ। ছ লেখার সময় প্রথমে ছোট করে একটি মাত্রা দিয়ে নিলাম এবং প্রথমে ঘরের অর্ধেক জুড়ে আমি একটি ছোট করে চ লিখে নিচ্ছি। এবার চটি লেখার পর এখান থেকে, যেখান থেকে ঢেউ এর ঠিক এখান থেকে একটি গোল করে এভাবে এনে এই দাগটি এর থেকে বেশি বড় দেয়া যাবে না। এখান থেকে আমি ছোট একটি দাগ নামিয়ে এভাবে ডান দিকে হালকা ঢেউ করে একটি দাগ দিয়ে নিলাম। আমাদের সুন্দর একটি ছ লেখা হয়ে গেল। প্রয়োজনে মাত্রাটি একটু বাড়িয়ে নিচ্ছি। তো এবার লিখে নিচ্ছি বর্গীয় জ। বর্গীয় জ লেখার সময় মাত্রা দিয়ে নিলাম, যেহেতু এটি পূর্ণ মাত্রার বর্ণ। এভাবে হালকা বাঁকা করে একটি দাগ দিয়ে নিলাম। এই বাঁকা দাগ থেকে এভাবে ছোট্ট গোল করে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এভাবে এর থেকে বেশি বড় দেয়া যাবে না। এই অংশটি হবে ঘরের অর্ধেক। তো এখান থেকে আমি গোল করে ডয়ের মতো একটি বর্ণ লিখে নিচ্ছি। এভাবে গোল করে এই পর্যন্ত, এর থেকে বড় দেয়া যাবে না, তাহলে বর্ণটি দেখতে ভালো লাগবে না। এবার আমি যেখান থেকে বর্ণটি লেখা শুরু করেছিলাম সেখান থেকে এভাবে ঢেউ দিয়ে, এবং এটি হবে ঘরের অর্ধেক, আর বাকি অর্ধেকে আরেকটি ঢেউ দিয়ে এভাবে বর্গীয় জ বর্ণটি লিখে নিলাম। এবারে আমি লিখছি ঝ। ঝ বর্ণটি লেখার জন্য এভাবে এতটুকু করে একটি মাত্রা দিয়ে নিচ্ছি। মাত্রাটি এর থেকে বেশি বড় দেয়া যাবে না। মাত্রাটি যেখানে শেষ করেছি তার ঠিক নিচে এখান থেকে আমি একটি ব এর মতো বর্ণ লিখে নিচ্ছি। এই দাগটি অবশ্যই ঘরের অর্ধেক হবে। হালকা ঢেউ দিয়ে এবং এই দাগটিও হালকা ঢেউ এবং নিচের দাগটিও হালকা বাঁকা করে এভাবে সোজা দাগ মিলিয়ে দিলাম মাত্রা থেকে। আমাদের ব এর মতো একটি বর্ণ হয়ে গেল। এবার এখান থেকে এভাবে কিন্তু দাগ টাচ করবে না, একটু ছোট করে একটি দাগ দিয়ে সোজা দাগ দিয়ে মিলিয়ে দিলাম এবং মাত্রা দিয়ে নিচ্ছি শেষের অংশে। তো আমাদের ঝ বর্ণটি লেখা হয়ে গেল। এবার লিখে নিচ্ছি ইয়। ইয় লেখার জন্য একটি বিন্দু করে এভাবে উপরে দাগ টাচ করিয়ে গোল করে সোজা একটি দাগ দিয়ে নিলাম। এভাবে হালকা ঢেউ করে উপরের দিকে উঠিয়ে দিলাম। এখান থেকে আমি একটি বিন্দু দিয়েছি, এখান থেকে এভাবে গোল করে আরেকটি গোল করে এভাবে মিলিয়ে দিলাম। তো এভাবে আমাদের ইয় বর্ণটি লেখা হয়ে গেল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।